বরগুনায় রাস্তায় গাছ ফেলে দুটি যাত্রীবাহী বাস সহ ৬টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত ২:৩০টার দিকে ঢাকা বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এদিকে সাভারে চলন্ত বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাসটি বরগুনা যাচ্ছিল। সোমবার রাতে বরগুনার গলাচিপা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। সড়কে গাছ ফেলে গাড়ি গতিরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি দল পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। ৪ জন লোক উঠে গেছে আর আমার ওই পাশে বগি ধরা, উনি তো ওই জায়গায় ধরাই ছিল, কিন্তু এখান থেকে যে কয়জন উঠছে তারাও আবার আমার একজন এই ধরা ছিল বগি। আমি আর একবার কোনো কথা বলতে পারি। এ সময় আটকে পড়া আরও একটি যাত্রীবাহী বাস, 2টি কাভার্ড ভ্যান ও 2টি ট্রাকে ডাকাতি করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ডাকাত দল। ওই 4 জনদের দেখে আমি গাড়ি ব্যাকে দিয়েছিলাম, দিলে ওরা আবার আমার দিকে দূর হয়ে আসলো, আমার গিলাসে বাড়ি মারলে আমার হাতে লাগলো, হাত কেটে গেল। ঘটনা ঘটার খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হতে পেরেছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা তারা ঘটাতে পারেনি। তো আগামীকালকে থেকে আমরা এই নিরাপত্তা আরও 3 গুণ বৃদ্ধি করব। এদিকে সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনে ডাকাতি ঘটে। যাত্রীরা জানান, বাসটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন বাসে ওঠেন। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করেন। লুটের পর সাভারের সিএনভি এলাকায় নেমে পালিয়ে যান তারা। আমার কাঁধে একটা অনেক ঝাঁকুনি লাগে, এখানে একটা আঘাত লাগে। পরে আমি তাকাইছি, এখন এই ছেলেটা একদম চাকু নিয়ে পিছন দিকে গেছে, তখন আমি ঝাঁকুনিটা আমার কাঁধে এখানে আঘাতটা লাগছে। কারণ আমরা তো জানি তারা ছিনতাইকারী। ড্রাইভার প্রথমে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে ওরা উঠছে, ওঠার পরেই তারপরে মনে করেন ওর কাছ থেকে শুরু হয়েছে এবং কন্ট্রাক্টর খালি ওই যারা উঠছে খালি পিছনে যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বাসটি পৌঁছালে ডাকাতের কবলে পড়া বাসটি আটক করে যাত্রী ও শিক্ষার্থীরা। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক 2 সহযোগীকে পুলিশে দেন তারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।